প্রথমবারের মতো সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সচিবালয়ে নিজ কার্যালয়ে কয়েকটি বৈঠক করেছেন তিনি। বৈঠকের পর তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, শিগগিরই কৃষক কার্ড দেয়া শুরু হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে চীনের রাষ্ট্রদূত জানিয়েছেন, নিরঙ্কুশ জয়ে তারেক রহমানকে অভিনন্দন ও চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। রাহুল রায় রিপোর্ট। দায়িত্ব নেওয়ার পর থেকেই ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমবারের মতো অফিস করেছেন সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে। সকাল 9টায় অফিসে এসে সদ্য পদোন্নতি পাওয়া লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদকে র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন। সেখান থেকে প্রধানমন্ত্রী আসেন সচিবালয়ে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠক শেষে কথা বলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা। চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং সাহেবের পক্ষে এবং চায়নার প্রিমিয়ার লি কুয়াংয়ের পক্ষে উনি শুভেচ্ছা জানাইছেন। বাংলাদেশ চায়না সম্পর্কটা হয়েছে ঐতিহাসিক, সূচনা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। তো ধারাবাহিকভাবে সবসময় একটা স্ট্রং সম্পর্ক। চায়না একটা ইম্পর্টেন্ট স্ট্রং ডেভেলপমেন্ট পার্টনার বাংলাদেশের। ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছে চায়না ভিজিটের। সময়সূচি ওইগুলা তো আর ঠিক হয়নি, এগুলো তা প্রধানমন্ত্রীর এখতিয়ার। ওনার অনেক ডোমেস্টিক প্রায়োরিটি আছে, ওইগুলোর পরে যখন বিদেশ সফর শুরু করবেন তখন উনি ওনার আমন্ত্রণ, এই চায়নার আমন্ত্রণ বিবেচনায় করবেন। নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছিলেন কৃষকদের জন্য কৃষক কার্ড দেওয়ার। দুপুরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতকরণের লক্ষ্যে কৃষক কার্ড চালু সংক্রান্ত বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। মূলত আমাদের যে প্রতিশ্রুতি কৃষক কার্ড দেয়া এবং কৃষক কার্ড দেওয়ার ক্ষেত্রে যে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়গুলি আছে, সেই বিষয়গুলি নিয়ে আমরা আলাপ করছি। আর যত দ্রুত সম্ভব আমরা ফ্যামিলি কার্ডের মতোই কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট শুরু হতে যাচ্ছে। সরকারের নতুন মন্ত্রীরা জানিয়েছেন, প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের জন্য চেষ্টা করে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।